আমি গত বেশ কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় একটা কথা শুনতেছি। সেটা হচ্ছে যে নারী পুরুষ সমান অধিকার। আমাদের গত সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনি ঘোষণা দিছিল, এটা আমরা শুনছি, বাস হয়তো অতটা এটা সম্বন্ধে ঘাটাঘাটি করিনি। নারী পুরুষ সমান অধিকার এ কথাটা বলছিল, ঠিক আছে। নারী পুরুষ সমান অধিকার এ কথাটা যেহেতু ওনারা বাস্তবায়ন করে দেখাই দিছে, যাক যাই হোক সমস্যা নাই। এখন আমাদের নেতা, আমাদের গর্ব ডক্টর ইউনূস সাহেব বলছে যে নারী পুরুষ সমান অধিকার, সমস্যা নেই। আমি মানি এটা, নারী পুরুষ সমান অধিকার। কিন্তু আগে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায়, সাবেক প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নারী পুরুষ সমান অধিকার হওয়ার পরে মানুষ বিয়ে করতো আর ছাড়তো, বিয়ে করতো আর ছাড়তো। শুধু পুরুষদেরকে হাতানোর একটা ব্যবস্থা করতো আর কি, এটা ব্যবস্থা করছে আর কি। মানুষ বিয়ে করে আর ছেড়ে দেয়, বিয়ে করে আর ছেড়ে দেয়। ইনশাল্লাহ এখন আর এমন কিছু হবে না, কারণ আমাদের ডাক্তার ইউনূস সাহেব একটা কথা বলছে যে এখন মহিলা ছাড়ুক আর নারী ছাড়ুক, মহর এবং কি কাবিন, মহর কাবিন দুটোটা কিন্তু একই। মহর হচ্ছে আরবি ভাষা, কাবিন যেটা বলে এটা দিয়ে দিতে হবে দুজনকে। সমান অধিকার বলতে একটা ব্যাপার স্যাপার আছে, সমান সমান অধিকার দুজনকে দিতে হবে। কারণ যদি পুরুষের ছেড়ে দেয় তাহলে পুরুষও দিয়ে দিতে হবে, আর যদি মহিলা ছেড়ে দেয় তাহলে তো মনে করেন ডাবল। কি বলেন? আপনারা কি এটা সাপোর্ট করেননি? আমি তো মনে করেন ডাক্তার ইউনূস সাহেবের কথা এটা শুনে আমি একবার খুব খুশি, হ্যাপি। এখন থেকে এরকম কোনো মেয়ের কপাল পোড়া হবে না যে সে বাপের বাড়িতে বিধবা হয়ে থাকবে বা স্বামী ছাড়া হয়ে থাকবে, বাপ মায়ের কথা শুনতে হবে। আমার মনে হয় ডাক্তার ইউনূস সাহেব ওই যে কি বলে আহ টাকা নেওয়ার জন্য বা কাবিন দেওয়া নেওয়ার জন্য উভয়জনের কাবিনের ব্যাপার স্যাপার নিয়ে বা পুরুষের পক্ষ থেকে কথাটা বলছে, এটা আমার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে ডক্টর ইউনূস সাহেব কথাটা বলছে এই কারণে, কারণ এখন বাংলাদেশের যে অবস্থা নারী পুরুষ সমান অধিকার হওয়ার কারণে এখন বাংলাদেশের মেয়েদের বেশিরভাগ ডিভোর্স হচ্ছে, বাপের বাড়িতে পড়ে আছে, ওদের বিয়ে হচ্ছে না। ওদেরকে নিয়ে মানুষ, গ্রামের মানুষ, এলাকার মানুষ, বাড়ির মানুষ, ঘরের মা বাপ পর্যন্ত তাদের মজা কুড়াচ্ছে, মজা করতে তাদের সাথে আচার ব্যবহার খারাপ করতেছে। আমার মনে হয় ডাক্তার ইউনূস সাহেব এই কথাটা বলছে যে ওদের নিজেরকে বোঝানোর জন্য যে তোমরা সামান্য কিছু টাকার জন্য হাজবেন্ডকে ছেড়ে চলে যাচ্ছ, তারপরে অনেক ভোগান্তি ভুগতেছ। মায়ের কটূক্তি কথা, বাপের কটূক্তি কথা, হেলাফেলা কথা, ভাই বোনের কটূক্তি কথা, এগুলা শুনে ওই বিধবা মেয়েটা বা স্বামী ছাড়া যে মেয়েটা, যে ডিভোর্স প্রাপ্ত যে মেয়েটা, ওই মেয়েটার লাশ পর্যন্ত মৃত্যুর মুখে যাইতে হয়, মৃত্যুর পাশে যাইতে হয়। কেন? এই কারণে ডাক্তার ইউনূস সাহেব এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা মেয়েরা কখনো চিন্তায় আনবা না যে, মাথাতে কখনো এটা চিন্তা আনবা না যে আমার এই স্বামী ভালো লাগে না, আমি একে ছেড়ে দিব। এটা যেন না আনে। এই কারণে উনি এই উদ্দেশ্য করে এই কথাটা বলে দিছে যে মেয়ে ছাড়ুক বা ছেলে ছাড়ুক, ছেলে ছাড়লে তো এমনিতেই কাবিন দিতে হয়, মেয়ে ছাড়লেও দিতে হবে। যদি 10 লক্ষ টাকা কাবিন হয়, 10 লক্ষ টাকার সাথে 20 লক্ষ টাকা দিতে হবে। কারণ ওই মেয়েটাকে বিয়ে করে যখন আনছে তখন ওই মেয়েটার সাথে যে খরচগুলা গেছে, ওই খরচগুলাও বহন করতে হবে সেই মেয়েকে। ওই ভয়ে হইলেও মেয়েটা কি ডিভোর্সের কথা মুখে দিয়ে বলবে না। আপনারা কি বলেন? ডাক্তার ইউনূস সাহেবের কথাটা কি আপনারা কি আসলে কিভাবে, কে কে কিভাবে নিচ্ছেন আমি জানি না, বাট আমি এভাবে নিচ্ছি। কারণ আমার মনে হচ্ছে যে ডাক্তার ইউনূস সাহেব যে কথাটা বলছে এটা 100%, 100% অ্যাকুরেট। একটা মেয়ের সংসার, একটা মেয়ের লাইফটা যেন নষ্ট না হয়, একটা মেয়ের লাইফটা যেন নষ্ট না হয়, তার জন্য এই যুক্তিটা রেখেছে। এবং কি আমি চাই এই কাজটা বাস্তবায়ন হোক। বাস্তবায়ন হলে হাজারো মেয়ের লাইফ পারফেক্ট হয়ে যাবে। অনেক মেয়ে আছে মা বাপের কথা শুনে হাজবেন্ডে ছেড়ে দেয়, তারপরে বাপের বাড়ি যে পড়ে থাকে, বাপের বাড়ি এলারা কটূক্তি কথাবার্তা বলে। এটা ওই মেয়ের জন্য খুব অভিশপ্ত। ওই মেয়ের বিয়ে হইতে, একটা স্বামী ছেড়ে দেওয়ার পরে, একটা স্বামীকে সে ছেড়ে দেওয়ার পরে তার বিয়ে কিন্তু হইতে খুব কষ্ট হয়ে যায়। খানদানি ফ্যামিলি হইলে এই বয়সে দিয়ে হলো বিয়ে করা যায়, বিয়ে দিয়ে দিতে পারে। কিন্তু যে মেয়েটা গরিব বা মধ্যমস্থ ফ্যামিলির, তার কি অবস্থা হবে? আর এখন টাকা দিয়ে সম্মান কিনে পাওয়া যায়। ডিভোর্সপ্রাপ্ত মেয়ের কিন্তু সম্মান থাকে না, তার ইজ্জত থাকে না।
যত কিছুই বলেন। ডক্টর ইউনূস সাহেব এই কথাটা বলছে ইনশাল্লাহ। আমার মনে হচ্ছে যে এই কথাটা এই কারণেই বলা হয়েছে যে কোনো মেয়ে যেন ভয়ে ভুল করেও যেন ডিভোর্সের কথা যেন মুখ দিয়ে না আনে। কারণ আমাদের বাংলাদেশে এখন বেশিরভাগ 100 থেকে মানে আমি কি বলবো, মানে আসলে 100 থেকে 40% মহিলারা হাজবেন্ডকে ডিভোর্স দিতে চায় এবং কি খারাপ কাজে লিপ্ত হয়। আমি আমার জানা মতে পুরুষ তো পুরুষই, কথা আছে না, বাদ ছিটাইলে কাক আসে, কাক আসবে। পুরুষ আসলে চরিত্র সবারই কন্ট্রোল করা দরকার। ইসলাম বলছে চরিত্র সবারই কন্ট্রোল করা দরকার, সবার লজ্জাস্থানকে হেফাজত করা দরকার। কিন্তু হ্যাঁ, এ ভাত ছিড়ালে কাক আসবে কথাটা, আমি এই কথাটা বলার কারণ হচ্ছে যে হয়তো অনেকে অনেকভাবে নেবেন, কিন্তু আসলে একটা মহিলা যখন কাউকে সাড়া দেয় তখন সে যত বড়ই ফেরেস্তা হোক না কেন ভুল করবে, সে একবার হলেও ভুল করবে, একবার হলেও তার কাছে। আসলে কথা হচ্ছে যে মহিলা মহিলাদের যে দোষ তা না, পুরুষেরও দোষ আছে। একটা পুরুষ যখন একটা মহিলাকে ইশারা দেয় বা সাড়া দেয় তখন সেই মহিলাটাও তার কাছে তার দিকে আসক্ত হয়। সেম ব্যাপারটা হচ্ছে ডাক্তার ইউনূস সাহেব কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনার একটা কথা কি, আমার ওয়াইফ যে অন্য কারো সারাতে যে আমাকে ছেড়ে চলে যাবে না এটা কোনো গ্যারান্টি নেই, বা আমি অন্য কোনো মেয়ে সারাতে যে আমি আমার ওয়াইফকে ছেড়ে চলে যাবো না এমন কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, হয়তো আমি নিজে কন্ট্রোল করতে পারবো যে আমার একটা ছেলে আছে, আমার মা আছে, বাবা আছে, আমার মান সম্মান আছে, এই কারণে হয়তো আমি থেমে যাব, কিন্তু তারপর আমি খারাপ কাজ করে ফেলবো। করবো না যে তা তো না, করব। আমি মানুষ, মানুষ জাতির কাছে হয় না এমন কোনো কিছু না, ভুল হয় না এমন কোনো কিছু না, ভুল হয়, হয় না এমন কোনো কিছু নাই। বাস পুরুষের আর মহিলার দেমাগ নলেজ আলাদা। আল্লাহ পাক বলছে যে মহিলাদেরকে বানাইছে পুরুষের বাম পাজরের হাড্ডি দিয়ে, যদি তাকে শক্ত করে সোজা করতে যায় ভেঙে যাবে, তাকে না সোজা করা যাবে না বাঁকা করা যাবে, সুন্দর মতো রাখতে হবে, যেভাবে আল্লাহ পাক দিছে ওইভাবে তাকে চালাইতে হবে, তখন সে ঠিক থাকবে। তদেরূপ কথাটা হচ্ছে যে আপনারা যে যাই বলেন, যে আমার কথাগুলো যে যাইভাবে নিচ্ছেন আমি জানি না, কিন্তু ডক্টর ইউনূস সাহেবের কথাটা হচ্ছে যে টাকার টাকার প্রশ্ন না, টাকার প্রশ্ন না। কোটিপতির মেয়েও কিন্তু, কোটিপতির মেয়ে কেন, আপনার আপনার একটা ছেলে বিয়ে করছে 2 লক্ষ টাকা কাবিন হয়েছে, তার বিয়েতে খরচ 2 লক্ষ টাকা, একটা মেয়ের পক্ষে 4 লক্ষ টাকা দেওয়া কোনো ব্যাপার না, তার ফ্যামিলির ব্যাপারও কোনো ব্যাপার না, 4 লক্ষ টাকা দিয়ে সে কিন্তু মেয়েটা চলে আসতে পারে, ব্যাপার না। টাকাটা বড় কথা না, কথাটা হচ্ছে যে ডিভোর্সটা কোনো মেয়ে যেন দেওয়ার সাহস না পায়। কারণ ছেলেরা ডিভোর্স দেয় না, একেবারে কম, একেবারে কম। হাজারো অন্যায় করবে ছেলেরা কিন্তু মেনে নেয়, ভুল হইতেই পারে, স্বাভাবিক, ভুল হইতেই পারে, ছেলেরা মেনে নেওয়ার মতো আল্লাহ তাদেরকে নলেজ দিছে, তাদেরকে সান্ত্বনা আল্লাহ, মানে আল্লাহ পাক তাদেরকে দেমাগ দিছে, নলেজ, তারা মেনে নেওয়ার মতো ক্ষমতা আছে আল্লাহ পাক। কিন্তু মহিলারা যেটা বুঝে ওইটাই বুঝে। এই কারণে বলছে যে ডিভোর্স দিতে হইলে কাবিনের টাকা রেখে যান, কাবিনের টাকা রেখে দেন, তাও কি সিঙ্গেল না, ডাবল, ডাবল রাখতে, কারণ আপনি বিয়ের সময় খরচ করছে ছেলেরা, ছেলেটা খরচ করছে, ওটা খরচ টাকা তারা সবকিছু দিয়ে দিবেন। এই কারণে বলা হয়েছে যে ডাক্তার ইউনূস সাহেব টাকার জন্য কথাটা বলে নাই, বলছে যে প্রত্যেকটা মেয়ে যেন নিজের দায়িত্ব জিনিসটা, নিজের নিজের যে একটা অধিকার ওইটা যেন নিজের নিজে যেন ধরে রাখতে পারে। এই কারণে ডাক্তার ইউনূস সাহেব এই কথাটা বলছে, টাকার জন্য বলে নাই। কোনো ছেলে টাকার জন্য কি বলে, টাকার জন্য বউ বিদায় দিয়ে দিবে বা টাকার জন্য হাজবেন্ডকে বিদায় দিয়ে দিবে এরকম কোনো কিছু না, বা টাকার জন্য হলো হাজবেন্ড রাখি দিবে বা টাকার জন্য হলো বউ রাখি দিবে এরকম কোনো কিছু না। বাস মানুষের আমল আখলাকটা চেঞ্জ করার জন্য এই কথাটা বলা হয়েছে, টাকার জন্য না। আসলে এখানে টাকাটা কোনো প্রশ্ন না, বলছে যে ডিভোর্সটা যেন না দেওয়া হয়, এই জন্য এই কথাটা বলা। এই কথাটা বলার উদ্দেশ্য কোনো ডিভোর্স যেন না হয়, কোনো মেয়ের লাইফ যেন বরবাদ না হয়, কোনো ছেলের লাইফ যেন বরবাদ না হয়, কোনো ফ্যামিলির মান সম্মান যেন মাটির সাথে মিশে না যায়, কোনো মা বাপ যেন মাথা নিচু করে যেন না চলা লাগে, মাথা উপর করে চলবে, আমার মেয়ে ভালো, আমার মেয়ে সৎ, আমার ছেলে সৎ। আপনারা কি বলেন? আমার যে কথাগুলো বলছে এই কথাগুলো কি আসলে কি বাস্তব কিনা এটা আপনারা জানাবেন। আর ডাক্তার ইউনূস সাহেব কি কথাটা বলছে এই কথাটা কি আসলে ঠিক কিনা, আসলে এই কথাটা কি আসলে ভালো বলছে কিনা, আমার মনে হয় এই নিয়মটা বাস্তবায়ন হওয়াটা জরুরি। আপনারা কি বলেন? জরুরি, ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হোক, তাহলে কোনো মেয়ে ডিভোর্স প্রাপ্ত হবে না, ইনশাআল্লাহ কোনো মেয়ে ডিভোর্স প্রাপ্ত হবে না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।